এইচএসসিতে সবচেয়ে বেশি সহজ এই আইসিটি বিষয়ে এ প্লাস পাওয়া। আবার বিগত বছরগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবা সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ হয়, আবার ফেলও করে এই আইসিটি সাবজেক্টটাকে। এই সাবজেক্ট অনেক সহজ আবার অনেক কঠিন। যদি তোমরা বেসিক আর যদি ভালো করে না পড়তে পারো, না বুঝো, এই সাবজেক্ট তোমাদের কাছে কঠিন। তাহলে ডিলিজেন্ট স্কুল এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য নিয়ে চলে আসলো এইচএসসি আইসিটি ফাইনাল সাজেশন। অর্থাৎ আমার এই সাজেশনগুলো দেখলে এখান থেকে নিশ্চিত তোমরা পরীক্ষায় কোশ্চেন কমন পাবা। চলো শুরু করা যাক। ফার্স্টে এইচএসসি আইসিটি ফাইনাল সাজেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাজেশন। দেখো, সিকিউ 50 নম্বরের সিকিউ থাকবে। 50 নম্বরের সিকিউ থাকবে, 8টি থাকবে, 5টি সিকিউ লিখতে হবে। 8টা সিকিউ থাকবে, 5টা সিকিউ লেখা লাগবে। এমসিকিউ 25 নম্বর, 25টা অ্যান্সার করতে হবে। ব্যবহারিক 25 নম্বর। বুঝতে পেরেছো? এখন আসো, সৃজনশীল 8টি প্রশ্ন যে কোনো 5টি উত্তর লেখা লাগবে। আর বহু নির্বাচনী মানে এমসিকিউ প্রশ্ন 25টির মধ্যে 25টি তোমাদের অ্যান্সার করতে হবে। যে অধ্যায় থেকে 8টি প্রশ্ন আসবেই, যে অধ্যায় থেকে তোমাদের 8টি প্রশ্ন আসবেই, কোনো মিস যাবে না, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো দেখে আসি। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব বাংলাদেশ, সুপারস্টার 1 নম্বর পয়েন্ট দিলাম। এক অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এটা থেকে আসবেই, এটা ডাবল স্টার। তৃতীয় অধ্যায় সংখ্যা ও পদ্ধতি ডিজিটাল ডিভাইস, এটা সুপারস্টার 4 নম্বর। ওয়েব ডিজাইন ও পরিচিতি ও HTML, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা সুপারস্টার। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এটাও গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ও ম্যানেজমেন্ট। আমি যেগুলো পাশে 3 স্টার আর 2টা স্টার দেওয়া আছে সেগুলো ভালো বের করবা। এই পঞ্চম অধ্যায় কিন্তু কোনো স্টার দেওয়া নেই, এমনি 2 লেখা আছে, এটা জাস্ট রিডিং করবা। এই কয়টা পড়লে এখান থেকে 8টা প্রশ্ন আসবেই, 5টা তোমরা অ্যান্সার করতে পারবা। এরপরে চলে গেছো আসি সিকিউ 40/50 যদি পাও 50। তারপরে এমসিকিউ 17/25 নাম্বার, আর ব্যবহারিকে 23/25 নাম্বার। এর মধ্যে তোমরা থাকার চেষ্টা করো, তাহলে তোমরা এ প্লাস পাবা। বুঝতে পেরেছো? টোটাল 80/100 এ প্লাস। বুঝতে পেরেছো? এই ছিল ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে ইন্টারের আইসিটি সাজেশন। তোমার সাজেশনটা কেমন লাগলো? তোমরা আর কোনো তথ্য জানতে চাও কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।